আজকে আলোচনার বিষয় আমি নিয়ে আসছি মানুষের জানমালের নিরাপত্তার বিধান ইসলাম কি বলে। আলোচনার বিষয় কি? মানুষের জান এবং মালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ আয়াত নাম্বার 56। কত? জবান খুলি, কারণ ঠান্ডা পড়ছে, অনেকের ঘুম আসতে পারে। চোখ বন্ধ করব না। আয়াত নাম্বার কত? কোন সূরা? সূরা আনাম। আরাফ। আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে তাতে অশান্তি বিস্তার করো না। শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি বিস্তার করো না। রব্বুল আলামিন একটি কাজ দিলেন, তোমরা অশান্তি করো না। এরপর আল্লাহ বলেন, অন্তরে ভয় এবং আশা রাখো। কি রাখতে বলছেন? অন্তরে ভয় এবং আশা রাখো, তার সঙ্গে ইবাদত করো। কয়টা? ভয়, আশা, ইবাদত করো। রব্বুল আলামিন বলেন, এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ বলেন নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আছে। তাহলে সৎকর্মশীলের গুণ কয়টা এই আয়াতে পেলাম? কথা বলেন। তিনটা। তার আগে আরেকটা আছে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। শান্তিময় জায়গাগুলোতে তোমরা কি করো না? অশান্তি করো না। দ্বিতীয় আল্লাহ বললেন তোমরা কি করো? ভয় করো। তৃতীয় আল্লাহ কি বললেন? আশা রাখো। চতুর্থ আল্লাহ কি বলেছেন? ইবাদত করো। এই চারটি কাজ যারা করবে, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর রহমত তারা প্রাপ্ত হবে। দ্বিতীয় নাম্বারে রহমত। এরপরে আল্লাহ তাদের উপাধি গুণ নাম দিলেন সৎকর্মশীল। কি নাম দিছেন? সৎকর্মশীল। আল্লাহ বলেন তারা সৎকর্মশীলদের নিকটবর্তী হবে। কাজ চারটা করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক হলো সৎকর্মশীল নামে ভূষিত করবেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কি করবেন? তাকে বরকত দান করবেন, রহমত দান করবেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ভালো করে বুঝুন। তাহলে শান্তি পতিত করার জন্য, শান্তি ফিরে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 56 নম্বর আয়াতে যে কথাটা বললেন, ভয় করো, আশা রাখো, ইবাদত করো, তাহলে কি হবে? তোমাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি হবে না। এরপর আল্লাহ কি বললেন? তোমরা হবে, যদি এই কাজ কয়টা করতে পারো, তোমরা হবে সৎকর্মশীল এবং তোমরা হবে রহমত এবং বরকত প্রাপ্ত। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পারেন কিনা? কারা কারা পারেন? পড়েন আমার সাথে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। রব্বুল আলামিন বলেন, তোমরা এই ঘরের রবের ইবাদত যদি তোমরা করতে পারো, এই ঘরের যে রব আছেন এই রবের ইবাদত যদি তোমরা করতে পারো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন তোমরা যদি ইবাদত করতে পারো, রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন, আল্লাযী আত'আমাহুম মিন খাউফ। আল্লাহ বলেন যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব। কয়টা? এরপরে আরেকটা আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে প্রথম দুইটা হলো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন আমি তোমাদের ক্ষুধাকে নিবারণ করে দিব, তোমাদের ক্ষুধা রাখবো না। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের যত ভয় আছে, যত প্রকার ভয় আছে সমস্ত ভয় থেকে আমি তোমাদেরকে হেফাজত করব, নিরাপত্তা দিব। কাজ কয়টা? দুইটা। কাজ হলো এখানে কি? একটা, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। তোমরা এই রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ কি করবেন? ক্ষুধা নিবারণ করে দিবেন। কি করবেন? ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদেরকে কি করবেন? নিরাপত্তা দান করবেন। কি দান করবেন বলেন? নিরাপত্তা দান করবেন। এখন কথা হলো, আসুন ভয় দেখায় কারা এটা আগে পরিচয় হওয়া দরকার। কথা ঠিক কিনা? ভয় কারা দেখায়? আচ্ছা বলেন তো, কাফের আমরা চিনি কি না? কোরআনুল কারিমে কয়েকটা শব্দ আছে, শব্দ কয়টা ভালো করে জেনে নেন। কাফের আমরা জানি যারা বেধর্মী। আরেকটা শব্দ আছে মুশরিক, আছে কি না? আল্লাহকে মানে কিন্তু বিকল্প ধারায় মানে, শরিক করে মানে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, আছে না? তাহলে মুশরিক পাইলাম, কাফের পাইলাম। এরপরে কি আছে? মুনাফিক, আছে কি নাই? মুনাফিক কারা? মুসলমানের ভিতরে একটা দল, মুসলমানের ভিতরে একটা দল। আরেকটা শব্দ আছে মুসলিমিন, এরা কারা? ইমানদাররা, নাকি যারা মুসলমান বলে দাবি করে। তাহলে কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান, আছে না? কয়টা পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, মুসরিফিন। কি বলেন তো? কি? মুসলিমিন না, মুসরিফিন। তাহলে মুশরিকিন, কাফিরিন, মুসলিমিন, মুনাফিকিন, আর একটা শব্দ কি আছে? মুসরিফিন। এখন এই মুসরিফিন কারা? কাফিরের সংজ্ঞা পেলাম, মুসলমানের সংজ্ঞা পেলাম, মুনাফিকের সংজ্ঞা পেলাম, কথা ঠিক না? মুশরিকের বিষয় জানলাম। তাহলে মুসরিফিন কারা? এটা জানা দরকার। এটা জানলে এই আলোচনা বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? কি বলেন? এই মুসরিফিন শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসারও হাজার হাজার বছর আগে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। কত? জোরে নাম্বার মুখস্থ করতে হবে। আয়াত নাম্বার 147। ওই সমস্ত মানুষগুলো রব্বুল আলামিনের দরবারে কি বলে দোয়া করতো? ওয়া মা কানা قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا
ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন কুরআন নাজিলের হাজার হাজার বছর আগে কিছু সংখ্যক মানুষ যারা ছিল তারা এই সমস্ত কথা বলে আল্লাহর কাছে দোয়া করত। কি বলে দোয়া করত বলেন? আল্লাহর কাছে দোয়া করত, আমা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলেন তাদের কথা এছাড়া আর কিছুই ছিল না। তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এক নাম্বার কি ক্ষমা চেয়েছেন? কথা বলেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এরপরে বলেছেন আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যত বাড়াবাড়ি আছে সমস্ত বাড়াবাড়িগুলো যা দ্বারা সীমালঙ্ঘন ঘটেছে সেগুলোকেও আপনি আমাদের ক্ষমা করে দিন। কি করে দিন? ক্ষমা করে দিন। এরপরে আমাদেরকে সদৃঢ় পথ অবলম্বন করার তৌফিক দান করুন, অর্থাৎ আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। এবং বলেছেন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। কি দান করুন বলেন? কি দান করুন? বিজয় দান করুন। এই যে এখানে চারটে দোয়া, যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াগুলো কোরআন নাজিলেরও কত বছর আগে? হাজার হাজার বছর আগে এই দোয়াগুলো তারা করেছিলেন। আর রব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছেন। এখন কথা বলতে চেয়েছিলাম মুসরিফিন কারা আর ওয়া ইসরাফানা কারা। তারা যে ওয়া ইসরাফানা বলেছিলেন, মুসরিফিন হলো ওই সমস্ত ব্যক্তি তারা যে কোনো দলে, যে কোনো সমাজে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, যে কোনো সময় তারা অবস্থান করতে পারে। সেটা থাকতে পারে মুসলমানের ভিতরে, সেটা থাকতে পারে ইহুদির ভিতরে, সেটা থাকতে পারে কাফেরের ভিতরে, সেটা থাকতে পারে মুনাফিকের ভিতরে। অর্থাৎ মানুষ নামক বস্তু যত জায়গায় আছে তত জায়গায় তারা থাকতে পারে। তাদের নাম আল্লাহ দিয়েছেন, তারা হলেন মুসরিফিন। কি বলেন? তারা কি? এখন এই মুসরিফিন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি বলেন তো? কি লঙ্ঘনকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। মুসরিফিন শব্দ পাইছেন? কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই মুসরিফিন কারা? কোন সূরা থেকে বললাম এই আয়াতটি? সূরা ইউনূস। কত নম্বর আয়াত? আর আগেরটা কত নম্বর ছিল? আলে ইমরান। আয়াতগুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে কি বলেন? মানুষ যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে অবস্থায় আমি আল্লাহকে বারবার ডাক দেয়। আছে না নাই? জীবনে আল্লাহর নাম নেয় না, বিপদে পড়েছে আল্লাহর নাম নিচ্ছে। আছে না নাই?
সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহর নাম নিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নাম নেওয়ার জন্য স্পেশাল জায়গা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহকে ডাক দেয়। ওখানে আল্লাহকে ডাক দিয়ে সে দুনিয়ার জমিনে নিজ স্থানে এসে মানুষের সঙ্গে অত্যাচার করে। আছে না নাই? আছে না? আল্লাহ সে কথাই বলছে, মানুষ যখন দুঃখ দুর্দশা কঠিন পরীক্ষায় পড়ে, তখন আমাকে শুয়েও ডাকে, বসে ডাকে, দাঁড়ায় ডাকে, সর্ব অবস্থায় ডাকে, আল্লাহ বাঁচাও। সেটা হতে পারে নদীর ভিতরে, সেটা হতে পারে সাগরে, জলে, স্থলে, সর্ব অবস্থায়। এমনকি আকাশ এবং জমিনের মাঝখানে এরোপ্লেনে যাচ্ছে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা দেখে, জীবনে আল্লাহর নাম নেয় নাই, ওই সময় বিপদ দেখার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক ডাক দিয়ে বসে, আল্লাহ মাফ করে দাও। আছে না? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের কথা বলছে যে যারা বিপদে পড়লে আমাকে ডাকে, অসুস্থ পড়লে আমাকে ডাকে। আছে না? এরকম অনেক আছে। হঠাৎ মুসল্লি বেড়ে গেল, কারণ কি? মুসল্লি বাড়ার কারণ হলো করোনা আসছে, মহামারী আসছে। মহামারী গেল, টুপিতে এখন ইঁদুরে পেশাব করে থুইছে, মাথায় আর দেয়। আছে না নাই? কথা বলেন। আছে। আবার এই মহামারী আসাতে অনেক মানুষ সুবিধা মনে করে আখের একেবারে গোছানো শুরু করে দিছিল। আসছিল না? আমার ভাইরা, আল্লাহ সে কথা বলছে, দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকা শুরু করে দিল। তারপর আমি যখন তাদের কষ্ট দূর করে দেই, তখন সে এমন ভাবে পথ চলে, সে কখনোই মনে করে তার কোনোদিন দুঃখ স্পর্শ করে নাই। ইলেকশন আসলো, নামাজ ধরলো, টুপি মাথায় দিল, যাকে জীবনে সালাম দেয় নাই, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই, সালামের অভাব নাই। আছে না নাই? ইলেকশন শেষ হয়ে গেল, কঠিন পরীক্ষার মুহূর্ত যখন শেষ হয়ে গেল, এরপরে মানুষ যখন তার কাছে ন্যায্য অধিকার দাবি করার জন্য সামনে যায়, মানুষকে মানুষ মনে করে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করা শুরু করে দেয়। আছে না নাই? বানায় বললাম? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, যখন সে পরীক্ষার থেকে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার ভাবখানা এমন হয়ে এলো, আমি যখন তার বিপদ উদ্ধার করে দিলাম, এমন ভাব শুরু করলো সে মনে হয় জীবনেও বিপদে পড়ে নাই। মানুষের কিছু কিছু মানুষের এরকম অভ্যাস আছে না নাই? কাজকর্ম আছে না নাই? সর্বক্ষেত্রে, সব জায়গায়, একই স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত, পরীক্ষার সামনে আসলে স্টুডেন্টরা নামাজ পড়ে, পরীক্ষা শেষ স্টুডেন্টের নামাজ শেষ, নাকি? চাকরি নাই, চাকরির জন্য নামাজ পড়ে, চাকরি হলো নামাজের আর ধার ধারে না, ব্যবসা ভালো যায় না, নামাজ ধরলো, ব্যবসা যখনই চাঙ্গা হলো তখনই নামাজ শেষ, নাকি নাই? সব জায়গায় এরকম কিছু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। নিজেদের কৃতকর্মের এইভাবে মনোরম করে তোলা হয়েছে। অসুস্থ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, বিপদ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ বলেন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই সমস্ত লোকগুলো হলো মুসরিফিন, যারা ভারসাম্যতা রক্ষা না করে অতিরঞ্জিত হয়ে, আবেগ হয়ে তেলের মাথায় বেশি তেল দেয়। এই সমস্ত লোক হলো বিপদগ্রস্ত। নিজের চাকরির পদোন্নতির জন্য, এরপরে তার বেতন বাড়ার জন্য,
অথবা তার ব্যবসা লাভের জন্য, এই রকম প্রত্যেকটা সেক্টরে যারা তার ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু করতে যায়, তখনই এই সমস্ত মানুষের দ্বারা দেশের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কে বলেছে কথা? আর এই মানুষগুলো হলো মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। কাকে? ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। রব্বুল আলামিন তার জন্য বলেছিলেন সেও ছিল সীমা লঙ্ঘনকারী। আপনি খেতে পারবেন 100 গ্রাম চাউলের ভাত, কিন্তু আপনি গরুর গোশত ইলিশ মাছ বোনা দেখে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন, আজকে খায়া সাবার করে দেব। আপনি 1 গামলা ভাত নিয়ে বসে একবারে সব ঢেলে নিয়ে বসছেন, খায়া সাফ করে দেব। কিন্তু আপনি অর্ধেক খাওয়ার পরে পেট ফুলে গেল, আপনার পেট ভরে গেছে, আর খেতে পারেন না। আপনি বাকি ভাতগুলো নষ্ট করলেন, ফালায় দিলেন। এটা সীমালঙ্ঘন হলো। কি হলো বলেন? সীমালঙ্ঘন হলো। সারাদিন রোজা রেখেছেন, ইফতারির সময় ইফতারির বাহারি আইটেম দেখার পর আপনার মনের মধ্যে মনোরঞ্জনা শুরু হলো যে আজকে খায়া সাফ করে দেব, সারাদিন না খাওয়া। আপনি এক বড় গামলা নিয়ে বসলেন খাওয়ার জন্য, অল্প কিছু খাওয়ার পরে পেট ফুলে গেল, পেট ভরে গেল, আপনি আর খাইতে পারলেন না। এটা আপনার জন্য যখন নষ্ট করে ফেললেন, এটা হলো আপনার জন্য সীমালঙ্ঘন। আপনি বাজারে গিয়েছেন শুধুমাত্র একটা ডিম কেনার জন্য, একটা ডিমের দাম 10 টাকা, একটা ডিম এনে ভেজে এরপরে ভাত খাইবেন, কিন্তু ডিমটা আনতে যা আপনি আরো এটা কিনতেছেন, ওটা কিনতেছেন, চানাচুর কিনলেন, মুড়ি কিনলেন, হাবিজাবি অনেক কিছু কিনলেন। কিনতে গেলেন 11 টাকার বাজার বা 12 টাকার বাজার, আপনি আনতে যায়া আপনি 120 টাকা খরচ করে চলে আসলেন। আছে না নাই? কথা বলেন। আপনি মাত্র একটা ডিমের উদ্দেশ্য গিয়েছেন, কিন্তু আপনি 120 টাকা 200 টাকা খরচ করে আসলেন। এটা আপনার জন্য অতিরিক্ত। এটা আপনার জন্য কি? এটাই হলো মুসরিফিন। এইভাবে আরো অনেক জায়গা আছে। আপনি মার্কেটে গিয়েছেন, একটা গেঞ্জি কিনবেন, কিন্তু একটার পর একটা আপনার পছন্দ হচ্ছে, আপনি 5টা গেঞ্জি কিনে নিলেন, 2টা শার্ট কেনা হয়ে গেল। উদ্দেশ্য ছিল একটা গেঞ্জি, কিন্তু আপনি একটা গেঞ্জি কিনতে কয়েকটা জিনিস কিনে ফেললেন। আপনি জানেন না আপনার শোকেসের মধ্যে আরো অনেক বছর ধরে অনেক শার্ট গেঞ্জি পরে রয়েছে। আছে না নাই? এইরকম একটা কিনতে যায়, একটা উদ্দেশ্যে বাহির হইতে যায়, আপনি 1000টা উদ্দেশ্য পূরণ করতেছেন অনর্থক। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হলো মুসরিফিন। শুধু তাই নয়, সর্বক্ষেত্রে এমন আছে। রব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আরো জোরে বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূর্য দেখো তোমরা, সূর্য একটা কক্ষপথে ঘোরে। 1 সেন্টিমিটার সূর্য নিচে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার উপরে চলে গেলে দুনিয়া ধ্বংস হবে। চন্দ্র যেখানে আছে ওখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে, তার কক্ষপথের বাইরে যদি চলে আসে, ওই চন্দ্র দ্বারা দুনিয়ার অনিবার্য সৃষ্টি হবে, ধ্বংস হবে, প্লাবিত হয়ে যাবে। যেমন একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, তার নির্দিষ্ট পয়েন্টে যদি সে গাড়ি চালায়, গাড়িতে কোনোদিন ক্ষতি হওয়ার কথা নয়। যখন এই অতিরিক্ত আবেগ নিয়ে, অতিরিক্ত বেশি বিশ্বাস্ততা নিয়ে যখন ওভারটেকিং করতে যায়, যে আমি পার হতেই পারবো, ওভারটেক করতেই পারবো, যখন নিজের ক্ষমতার বাহিরে যখন চলে যায়, ওই গাড়িটা অবশ্যই খাদে পড়ে যায়।